নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা আমি পাঠ করতে চলেছি সেটি নির্মল পুস্তকালয় থেকে প্রকাশিত আশাপূর্ণা দেবীর 50টি কিশোর গল্প এই বইটি থেকে সংগ্রহ করেছি। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা হাটে হাড়ি। গাড়িতে উঠেই সুটকেস আর মিষ্টির হাঁড়িটি বাঙ্কের উপর তুলে দিয়ে সবাইকে ঠেলে ঠুলে কৌশলে বেশ একটু জায়গা বার করে নিয়ে শুয়ে পড়লেন নিবারণবাবু। রেলগাড়িতে উঠে শুয়ে পড়ার মতো আরাম আর কি আছে? সেই আরামের আহ্লাদে চোখটি বুজে এসেছিল। হঠাৎ চমক ভাঙল একটা স্টেশনে গাড়িটা এসে থামাতে। নিবারণ তাকিয়ে দেখলেন আর সঙ্গে সঙ্গে হাউমাউ করে উঠলেন, মিষ্টির হাঁড়িটা কই? ছানার জিলিপির হাঁড়িটা আমার, কোথায় হাঁড়ি? নেই। গলায় ফর্সা ন্যাকড়া বাঁধা চিকন সুন্দর যে হাঁড়িটি এতক্ষণ বাঙ্কের উপর সুটকেসের পাশে বিরাজ করছিল, সেই হাঁড়িটি হাওয়া হয়ে গেছে বোঝো। নিবারণ তো চোখে অন্ধকার দেখলেন। মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন জিয়াগঞ্জে, সেখানের ছানার জিলিপি বিখ্যাত। ফেরার সময় মেয়ে বাবার সঙ্গে এক হাঁড়ি ছানার জিলিপি দিয়েছে, মা ভাই বোনদের নাম করে। বিশেষ করে বলে দিয়েছে, মা যেন একটু বেশি করে খান, বলে দিও বাবা। মা এখন এখানকার ছানার জিলিপি ভালোবাসেন। বেশি করে খাবার জন্য বেশি করেই দিয়েছে মেয়ে। ইয়া বড় একটা হাঁড়ি, সেই হাঁড়ি ভ্যানিশ। এতে আরো বেশি করে আর্তনাদ করেন নিবারণবাবু, আমার হাঁড়ি, মিষ্টির হাঁড়িটা বলে। নিবারণের আর্তনাদে গাড়ি শুদ্ধ সকলেই চকিত হয়ে ওঠে এবং একজন ভদ্রলোক বলে ওঠেন, সে কি, হাঁড়িটা আপনার নাকি? ওই ভদ্রলোক যে নামিয়ে নিয়ে গেলেন, এই যে ওই সাদা পাঞ্জাবি পরা ভদ্রলোক। ভদ্রলোক? নিবারণ লাফিয়ে ওঠেন। পরের জিনিস নামিয়ে নিয়ে চলে যাচ্ছে, তবুও আপনাদের তাকে ভদ্রলোক বলতে ইচ্ছা করছে? ছোট লোক, 1 নম্বরের ছোট লোক, স্টুপিড গাধা বাদর বদ। এক পায়ে এক পাটি জুতো আর এক পা খালি। আলগা কাছা গুজতে গুজতে ঝাঁপিয়ে নেমে পড়েন নিবারণ। গাড়ির এরা হা হা করে ওঠেন। করছেন কি মশাই, করছেন কি? ট্রেন যে ছেড়ে দিলে। আর ট্রেন? নিবারণ তো কোনো বারণ না শুনতেই নেমে পড়েছেন, আর ততক্ষণে গাড়ি বীর বিক্রমে ছুটতে শুরু করেছে। চুলোই যাক গাড়ি। নিবারণ ভাবেন, সাদা পাঞ্জাবি পরা সেই ছোট লোকটাকে ধরতেই হবে। 5 সেরি ছানার জিলিপি সমেত হাঁড়িটা নিয়ে অদৃশ্য হয়ে যেতে পারবে না। হাঁড়ি সাদা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, হাঁড়ি হাঁড়ি হাঁড়ি। হ্যাঁ, হাঁড়িটাকে লক্ষ্যগোচরে আনতে চেষ্টা করেন নিবারণ, কারণ হঠাৎ তার নজরে পড়ল পৃথিবীতে শতকরা 80 জন লোকই সাদা পাঞ্জাবি পরে। এই প্ল্যাটফর্মটায় নেমেই নজরে পড়ল সাদা পাঞ্জাবি স্রোত বয়ে চলেছে যেন। অতএব হাঁড়ি হাঁড়ি, আরে ওই তো হাঁড়ি। সেই এতখানি পেট মোটা চিকন চকচকে মুখে ফর্সা ন্যাকড়া বাঁধা 5 জনকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে জন আষ্টেককে ধাক্কা মেরে আর জনা 12 পা মারিয়ে ছুটে এগিয়ে গেলেন নিবারণবাবু। চেপে ধরলেন সেই ছোট লোকের হাতটা, হাড়ি ধরা চুরি কলঙ্কিত হাতটা। বলি, পালাচ্ছ কোথায়? হে, পালাচ্ছ কোথায়? পরের হাড়িটি নামিয়ে নিয়ে দিব্যি ভিড়ে মিশে
হাড়িধাড়ি প্রথমটা হকচকিয়ে যাওয়ার ভান করে, তারপর রুখে উঠে বলে, তার মানে এরপরও মানে জানতে চাইছেন? তবে শুনুন দয়াময়, মানেটা অতি প্রাঞ্জল, বুঝলেন? একেবারে জলের মতো সোজা। আমার এই হাড়িটি আপনি ট্রেন থেকে নামিয়ে নিয়ে বেমালুন হাওয়া হয়ে যাচ্ছিলেন, কিন্তু ধর্মের কল বাতাসে নড়েছে, এই হচ্ছে মানে। হাড়িটা ধরে এক হ্যাচকা টান মারেন নিবারণ, আর বেশ একটা সরগরম কলরব ওঠে সেখানে। উঠবেই তো। হাড়ি নিয়ে কাড়াকাড়ির এমন একটি মজাদার দৃশ্য দেখলে লোক জমে উঠবে না? তারা হাসবে না? হাততালি দেবে না? সাবাস দাদা, মারো টান বলবে না? কিন্তু হাড়িধাড়ি কাঁচা ছেলে নয়, সেও শক্ত হাতে হাড়ি সামলে চোখ গরম করে চেঁচাতে থাকে। হাড়ি কাচ্ছেন মানে? মগের মুলুক নাকি? জানেন, অকারণ এসে অপমান করার জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি। পুলিশ? তুমি দেখাচ্ছ আমাকে পুলিশ? জানো, আমার ভাইপোর খুড় শ্বশুর পুলিশ সুপার। এই হাড়ি চুরির জন্য 5টি বছর জেল খাটতে পারি তোমায়। থামুন, অনেক জেল দেখেছি, আমায় আর জেল দেখাতে আসবেন না। ছাড়ুন বলছি। ছাড়বো? আমার হকের ধন অমনি তোর কথায় ছেড়ে দেবো? রাগের চোটে তুমি ছেড়ে তুই ধরেন নিবারণ বাবু। অতএব সেও মহাজনের পথ অনুসরণ করে, সেও চেঁচাতে থাকে, ছাড় বলছি বুড়ো, বেশি ওস্তাদি করলে যে কটা দাঁত আছে দেব সেরে। এদিকে লোকের পর লোক জমছে, প্রশ্নের পর প্রশ্ন, তার সঙ্গে হাসির হুল্লোড়। ব্যাপার কি মশাই, হয়েছেটা কি? কার হাড়ি কে খেতে চাইছে? এরা দুজন নির্বিকার। এদের দেখলে মনে হচ্ছে পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ আছে তা ওরা দেখেনি কোনোদিন। দাঁত ভাঙবি তুই? আমার দাঁত ভাঙবি? আমার হাড়ি নিয়ে শটকাচ্ছিস আবার এত বড় কথা? দেখ বুড়ো, ভালো হবে না বলছি। কলকাতায় মাছ খেতে না পেয়ে বাড়ি শুদ্ধ সবাই বিধবা হয়ে বসে আছি বলে শালির বাড়ি বেড়াতে এসে হাড়ি ভরে মাগুর মাছ বয়ে নিয়ে যাচ্ছি, আর তুই মাগুর মাছ নিয়ে যাচ্ছিস? তুই ভূতের কাছে মামদোবাজি? আমার হাড়ি আমি চিনি না? ইস রে, ত্রিভুবনে ওই একটাই হাড়ি করা হয়েছিল, কেমন? ছাড় বলছি। হাড়ি নিয়ে কাড়াকাড়িতে হাত জোড়া, তাই হাতাহাতি হয় না, শুধু বাকযুদ্ধই চলতে থাকে। এবং এতক্ষণে নিবারণবাবু যেন অবহিত হন পৃথিবীতে আরও লোক আছে। ঘর্মাক্ত মুখে চেঁচিয়ে ওঠেন, শুনুন মশাইরা, মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। মেয়ে আদর করে তার মায়ের জন্য 1 হাঁড়ি ছানার জিলিপি দিল। বাংকে তুলে রেখে একটু চোখ বুঝেছি, আর ইনি সেটি হাতিয়ে ছানার জিলিপি। লোকটা তবু লড়ে চলে। খুলবো নাকি হাড়ির মুখ? খোল না, খোল দেখি কত সাহস। সকলেই বলে ওঠে, হ্যাঁ খুলুন না, খুলে দেখুন। একজন বলছেন মাছ, একজন বলছেন মিষ্টি, দেখা যাক কে যুধিষ্ঠির। সবাই তেড়ে আসে হাড়ি খুলতে। এইবার দ্বিতীয় ব্যক্তির মুখটাই হাড়ি হয়ে ওঠে। থামুন মশাই, আমরা ঝগড়া করছি, আপনাদের কি দরকার? হাড়ির মুখটি খুলুন আপনারা, আর আমার মাছগুলি লাফিয়ে বেরিয়ে পড়ুক, কেমন? জলজান্ত বড় বড় মাগুর বেরিয়ে পড়লে ধরা যাবে? আর কত কষ্ট বলে। মাগুর মাছ দেখাতে এসেছিস তুই আমায়? নিবারণ বলেন। বুড়ো বলে বড্ড দেখাতে এসেছিস? এই বুড়ো তোকে কি লিয়ে মাগুর মাছ বানিয়ে দিতে পারে তা জানিস? মাগুর মাছ? আমার ছানার জিলিপি তোর হাতে পড়ে মাগুর মাছ হয়ে গেল? দে বলছি। বলে আর এক হ্যাচকা টান দেন নিবারণ। ভাঙবি নাকি হাড়ি? যত ইচ্ছে টানছিস যে। টানবই তো, তোর কান টানিনি এই ঢের। খোল হাড়ি বলছি। মশাইরা বুঝতে পারছেন? সমবেত ব্যক্তিরা বুঝতেই পারে কে পাপী। ওর যখন হাড়ির মুখ খুলতে এত আপত্তি, ওরই গলদ।
একসঙ্গে হৈ হৈ করে বলে ওঠে কয়েকজন, ভেঙেই ফেলুন না দাদু, হাটে হাড়ি ভাঙা হয়ে যাক, দেখে চক্ষু সার্থক করি। বটে, হাড়িধাড়ি বাঘের মতো গর্জন আর সাপের মতো নিঃশ্বাস ছাড়ে। হাটে হাড়ি ভাঙা দেখতে চান আপনারা? তবে এই ভাঙছি বলেই হঠাৎ পরিত্রাহী টানে নিবারণের হাত থেকে হাড়ি ধরা হাতটা ছাড়িয়ে নিয়ে লোকটা দু হাতে উঁচু করে তুলে দমাস করে আছাড় মারে হাড়িটাকে। আর কি, হাটে হাড়ি ভাঙে। এক হাড়ি আষ্টে জল ছড়িয়ে পড়ে লোকেদের গায়ে। গোটা কুড়ি মাগুর মাছ এর পায়ের ওপর দিয়ে, ওর গায়ের ওপর দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যে যেদিকে পারে ছুটে পালায়। অনেকেই ছুটোছুটি করে তাদের ধরবে বলে, তা তাদের অবশ্যই একটাকেও ধরা যায় না। ধরা যায় শুধু নিবারণ বাবুকে। না, মারা পড়েননি নিবারণ। পৃথিবীতে এখনো 2-4 জন দয়ালু লোক আছে বলেই বেঁচে গেলেন। তাই মার খাওয়া থেকে রক্ষা হলো নিবারণের। জনতার হাত থেকে আগলে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে গিয়ে দিয়ে গেল পরবর্তী ট্রেনের অপেক্ষায়। আর স্টেশন মাস্টার বললেন কথাটা, আপনি যেমন বললেন তেমন একটি হাড়ি নিয়ে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক তো বেরিয়ে গেলেন। এখন গিয়ে সাইকেল রিক্সায় চাপলেন। সাদা পাঞ্জাবি? সাদা? এতক্ষণে মনে পড়ল নিবারণের, যার সঙ্গে হাড়ি নিয়ে কাড়াকাড়ি করে এই নাকালটা হলেন, এই পর্যন্ত তার গায়ে নীল রঙের হাওয়াই শার্ট ছিল। হাড়ি চোখে পড়তেই বিভ্রান্ত হয়ে গিয়ে নিবারণ, কিন্তু মনে পড়া কি শেষ হলো? আরও কি কিছু মনে পড়তে বাকি ছিল না? ছিল। সেটা মনে পড়লো আবার ট্রেনে চড়ার সময়। মনে পড়ে বুকটা খালি হয়ে গেল, খা খা করা খালি। সুটকেসটা সেই আগের ট্রেনে চলে গেছে, সেই সঙ্গে এক পাটি জুতো। খালি পায়ে বাড়ি ঢুকতে হলো। রাস্তা থেকে নতুন জুতো কিনে নিয়ে পরে যাবেন, সে বাসনা আর পূরণ হলো না। ভেবেছিলেন সিঁড়ির নিচে রেখে এসেছি বলে গিন্নির চোখ এড়াবেন, কিন্তু হলো না। নিবারণ গিন্নি বড় সোজা গিন্নি নন। তিনি দেখেই চোখ গোল করে বললেন, জুতো? অতএব নিবারণকে বানাতে হলো পায়ে কাঁটা ফুটেছিল। ও মা, কাঁটা? কাঁটা আবার কোথায়? কোথায় পেলে? কাঁটা বনে বেড়াচ্ছিলে নাকি? তা কাদা শুদ্ধ জুতোটাকেই সুটকেসে ভরেছ বুঝি? ও মা, কোথায় তোমার সুটকেস? নিবারণ কি বলবেন? সুটকেস হারিয়ে এলাম। উফ, এখন নিবারণ কেবল গল্প বানাবেন, তাই সোজা বলে দেন, রেখে এসেছি। রেখে এসেছ? কে অত বোঝা বয়? অনু যখন আসবে আনবে। নিবারণ গিন্নি তো অবাক, সুটকেসটা এত বোঝা হলো, তা অনু কিছু দিল না সঙ্গে, মিষ্টি ফিষ্টি? নিবারণ রেগে লাল হবার ভান করলেন, বললেন, দিলে আর নিয়ে আসতাম না, ফেলে দিয়ে আসতাম? না, তাই বলছি, ওখানের ছানার জিলিপি এত ভালোবাসি আমি, অনু জানে। নিবারণ গম্ভীরভাবে বলেন, নিজের সংসার হয়ে গেলে মেয়েদের অত মনে থাকে না মা কবে কি ভালোবাসত। কবে কি গো, ও যখনই আসে তখনই তো। কে কে দরজায় কড়া নাড়ছে? ঝি এলো বুঝি? নিবারণ গিন্নি উঠে যান, আর 1 মিনিট পরেই হাঁক পাড়েন, শুনছ? এদিকে এসো একবার। নিবারণ যান। নিবারণ গিয়ে দাঁড়িয়ে পড়েন। দরজার সামনে আগের রেলের এক ভদ্রলোক, তার হাতে নিবারণের সুটকেস। ভদ্রলোক নিবারণকে দেখেই হৈ হৈ করে ওঠেন, কি মশাই, পেয়েছেন ছানার জিলিপির হাড়ি?
সুটকেস ফেলেই তো হাড়ি চোরের পিছনে ছুটলেন। যাক, ধরেছেন চোর। নিবারণ চুপ। নিবারণ গিন্নি ভদ্রলোকের সামনে মান রাখেন, গম্ভীরভাবে বলেন, না, পেলেন আর কোথায়? পেলেন না? কষ্টই সার। ও একবার যখন হাতের বাইরে চলে গেছে, তা আপনার এই সুটকেসটিও যেত। আমি বুদ্ধি করে নিজের কাছে রাখলাম। দেখেছিলাম আপনার নাম ঠিকানা লেখা রয়েছে গায়ে, তাই ভাবলাম পৌঁছেই দেব। বাড়ি ফিরে স্নান সেরে একটু চা খেয়েই বেরিয়ে পড়েছি। আপনি বুঝি পরের ট্রেনটায় এলেন? নিন, ধরুন। নিবারণ কলের পুতুলের মতো এগিয়ে যান, সুটকেসটা নেন, আসতে বলেন, ধন্যবাদ। ভদ্রলোক চলে যান। আর যাবার সঙ্গে সঙ্গেই নিবারণ গিন্নি বলে ওঠেন, ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ তোমাকে। তার চোখ দিয়ে যা আগুন ঝরে, তাতে সেকাল হলে নিবারণ ভস্ম হয়ে যেতেন। একাল বলেই বেঁচে গেলেন, কিন্তু বাঁচলেন কি? ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা হাটে হাড়ি।